হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো প্রথমেই ব্রাশ করে নিচ্ছি, কারণ ইউভানকে খাওয়াতে হবে। আর বাবা হট করে দেখলাম বাবা নিয়ে এসছে এক গাদা লাউ শাক। আর দেখে তো আমার মনটা পুরো ভরে গেছে। আজকে আমাদের বাড়িতে হবে লাউর পাতায় মাছ সিদ্ধ। আর আমি এটা ভীষণ ভালোবাসি, ভীষণ। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো লাউর পাতার যে আকড়া বলে, যে আমরা তো আকড়া বলি, ওটা ফেলে দিলাম। আর তারপরে ধুতে হবে পরিষ্কার করে। আর এটাতে বেশি নোংরাও নেই, কারণ বিলের থেকে নেওয়া তো কোনো ধুলো টুলো তেমন নেই। আর এদিকে দেখো আমার মা মাছ কেটে নিয়েছে। আর এই যে পুঁটি মাছ, এটাকে বলি আমরা সর পুঁটি বা জাপানি পুঁটি। তো এটাই আমাদের বাড়িতে আজকে সিদ্ধ হবে। আর এদিকে দেখো ইউভানের জন্য সুজি রান্না করছি ঘি দিয়ে ভেজে। আগের দিন যে ঘিটাই যে নিয়ে এসেছিল, অমিত অর্ডার করে দিয়েছিল, ওটাই। আর ভীষণ ভালো, পুরো একদম পিওর ঘি, খাঁটি ঘি। তো তোমরাও তোমাদের বেবিকে খাওয়ানোর জন্য এই ঘিটা অবশ্যই অর্ডার করতে পারো, ভীষণই ভালো। আমি তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরাও চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। আর তারপরে মা বলল যে মশলাটাকে বেটে দিতে, তো আমি মিক্সচারে মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর আজকে যে মাছটা সিদ্ধ হবে, এই যে মা ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছে। আমার বাবা আবার মাঠে যাবে, যার জন্য তাড়াহুড়ো করে রান্না হচ্ছে। আর ওদিকে রান্না হচ্ছে আমার মা মেটে আলুর তরকারি। তো এদিকে মাছগুলোকে গামলায় ঢেলে নিয়ে প্রথমে লবণ, হলুদ, তারপরে মশলাটাকে, যে মশলাটা আমি বেটে নিলাম ওটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে আছে গোলমরিচ, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। তো তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। মা কাঁচা লঙ্কা দিয়েছে, মা বললো কাঁচা লঙ্কাই বেশি ভালো টেস্ট লাগে, যার জন্য। আর এটাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে। আর মা যে সরিষার তেলটা দিচ্ছে, এটা একদমই আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। তারপরে দলা পাকিয়ে নিতে হবে এক একটা দলায় লাউর পাতা, 4-5টা করে লাউর পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে দিতে হবে দুটো মাছ দিলেই এনাফ। তো খুবই সাবধানে কাজটা করতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তারপরে দেখো আমার মা একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে, যাতে ভাতের ভিতর দেওয়ার পরে খুলে না যায়। তো বাঁধার পরে ঠিক এরকমই হয়েছে। তো তারপর ভাতটা যখন ফুটে উঠবে, তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে, যে দলা পাকিয়ে রাখলাম সেগুলো। আর এখানে ক্যাপচার করা হয়নি। তো এদিকে মা আবার কুমড়োর ফুলের বড়া বানাচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।